একজন নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার এত সম্পত্তি কোথা থেকে আসে? তিনি কি একটা এফিডেভিট অফ অ্যাসেটস দিয়ে ডিক্লেয়ার করবেন? এফিডেভিট তৈরি করে সোশ্যাল মিডিয়াতে কি পোস্ট করবেন যে তার এফিডেভিট অ্যাসেটস কত? আইনি লড়াইয়ে ফের সুপ্রিম কোর্টে দরবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বিচারপতি অমৃতা সিনহার মন্তব্যের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার বিরুদ্ধে চলা মামলাগুলির ক্ষেত্রে বেঞ্চ বদলের আবেদনও জানালেন। কোটি কোটি টাকা খরচ করে সুপ্রিম কোর্টে ওনার ঠেকাতে হবে। কি ঠেকাতে হবে? হাজার হাজার কোটি টাকা লুট তা যেন ঠেকে যায়, ধরা যাতে না পড়ে। রেহাই চাই। কত রেহাই চাই যে হাইকোর্ট কিছু একটা বললেই ডিভিশন বেঞ্চ পছন্দ না হলে সুপ্রিম কোর্ট পছন্দ না হলে বিদেশে দুবাইতে যেতে হবে টাকা পয়সা ম্যানেজমেন্টের জন্য। অতএব মোদি অমিত শাহ তার পায়ে গিয়ে পড়া, মোদি অমিত শাহ পায়ে গিয়ে পড়ুন যদি রেহাই পেতে হয়। ওটাই তো রেহাই পাবার জায়গা এখন পিসি ভাইপোর। বিভিন্ন মামলার প্রেক্ষিতে বিচারপতিদের নানা পর্যবেক্ষণ এবং তাদের করা মন্তব্য নিয়ে তৃণমূলের সঙ্গে টানাপোড়েন অব্যাহত। শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতি এবং রেশন দুর্নীতির মামলার শুনানির প্রেক্ষাপটে সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তির প্রসঙ্গ সামনে আসে। বিচারপতি অমৃতা সিনহার এজলাসে সেই সংক্রান্ত হলফনামাও দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। গত 12ই ডিসেম্বর সেই সংক্রান্ত মামলার শুনানিতে বিচারপতি অমৃতা সিনহা আয়ের উৎস কি তা জানতে চান। এরই মধ্যে সোমবার সম্পত্তি নিয়ে রীতিমতো প্রশ্ন তোলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ও। একজন নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার এত সম্পত্তি কোথা থেকে আসে? তিনি কি একটা এফিডেভিট অফ অ্যাসেটস দিয়ে ডিক্লেয়ার করবেন? এফিডেভিট তৈরি করে সোশ্যাল মিডিয়াতে কি পোস্ট করবেন যে তার এফিডেভিট অ্যাসেটস কত? সেটা করতে পারবেন? যদি তিনি করেন, আমি তাহলে অন্যান্য ইকুইভ্যালেন্ট নেতা যারা আছেন, যেমন ধরুন মীনাক্ষী মুখোপাধ্যায় বা অন্য যারা আছেন, তাদের কাছেও একই অনুরোধ রাখবো। এরপর বুধবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সুপ্রিম কোর্টের আবেদনে উল্লেখ করা হয়েছে, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বক্তব্য রাখার জন্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে যেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি পদক্ষেপ নেন। বিচারপতি গঙ্গোপাধ্যায় এবং বিচারপতি অমৃতা সিনহা যেন কোনো বিরূপ মন্তব্য না করেন এবং আদালত এবং আদালতের বাইরে করা কোনো মন্তব্যে ইডি এবং সিবিআই যেন প্রভাবিত না হয়, সেই মর্মে নির্দেশ দেওয়া হোক। বিচারপতি কোন মন্তব্য করেছেন? বিচারপতি যেটা মন্তব্য করেছেন সেটা বিচার ব্যবস্থার আঙ্গিকে মন্তব্য করেছেন। যে মন্তব্য করেছেন সেটা পশ্চিমবঙ্গের মানুষের, পশ্চিমবঙ্গের সমাজের স্বার্থে। তো তৃণমূল কংগ্রেস তার বিরুদ্ধে যাবে, এটাই তো স্বাভাবিক। তৃণমূল কংগ্রেস যে কোনো উপায়ে এই তদন্ত বন্ধ করতে চায়। এটা অনেক আগেই করা উচিত ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়, তবুও তিনি যে দেরিতে করেছেন এটা ভালো করেছেন। ইদানিংকালে দেখা যাচ্ছে বেশ কিছু বিচারপতি তারা তাদের এজলাসে কেস নেই, সে কেস নিয়েও তারা মন্তব্য করছেন, কথা বলছেন। এটা বলা যায় না। সাধারণভাবে বিচারপতিদের করার কথা নয়, বিচারপতিরা করতে পারেন না। এবার সুপ্রিম কোর্টে মামলার গতি প্রকৃতি কোন দিকে এগোয় সেদিকেই সবার নজর। সৌভিক মজুমদার, উজ্জ্বল মুখোপাধ্যায়, সন্দীপ সমাদ্দার, এবিপি আনন্দ।